বাবা তুমি এখানে যে এই যে লিফলেটটা হাতে নিয়ে রাখছো, এটা কে শিখিয়ে দিছে তোমাকে এগুলা? আমার আব্বু লিভার ক্যান্সার হয়েছে আঙ্কেল। আমরা মানে এখন যে এটা হাতে নিয়ে রাখছো, এটা কি কতটুকু সত্য না মিথ্যা কথা? এটা সত্য। না এগুলা বানায়, এগুলো তো অনেকে আছে বানায় লিফলেট হাতে নিয়ে, তোমার কে ধরায় দিছে কও? আমরা জাহাঙ্গীর আঙ্কেল দোকানে যা। মানে কেউ কি তোমাদের এটা ধরায় দিছে? জি না। তাইলে আচ্ছা উনি কে? উনি তোমার কি হয়? বোন হয়। তোমার নাম কি? শিফামণি। শিফামণি। এটা কার ছবি? কার এখানে কার ছবি? বাবার। তোমার বাবা? সত্যি কথা তো তোমার বাবা তো, নাকি তোমাদের কেউ শিখিয়ে দিছে এটা শেখানোর ইয়াটা তোমরা হাতে নিয়ে মসজিদের সামনে দাঁড়ায় আছো? কোনটা? না এটা আমার বাবা। বাবা। তোমার বাবা তো? জি। আচ্ছা এখানে কি লেখছো তুমি? যে একটি মানবিক সাহায্যের জন্য, গাইস আপনারা বিষয়টা একটু দেখেন, এখানে লেখা আছে একটি মানবিক সাহায্যের আবেদন। আপনাদের এলাকার বাসিন্দা মোহাম্মদ হানিফ লিভার সিরোসিস ও ক্যান্সারে আক্রান্ত। তার এই চিকিৎসা অনেক ব্যয়বহুল, চিকিৎসা করাতে আনুমানিক 70 থেকে 80 লাখ টাকার প্রয়োজন। আমাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। আপনাদের একটু সহযোগিতা আর একটু সাহায্য আমার বাবা সুস্থ হয়ে উঠতে পারে। দয়া করে সাহায্য করে আমার অসহায় পরিবারের পাশে থাকুন। আল্লাহ আপনাদের কল্যাণ করবেন। নগদ এবং বিকাশ রকেট নাম্বার এবং হচ্ছে একটা অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া। তো এখন একটু বলবেন, আপনারা এখানে অনেক এলাকাবাসী আছেন, আমি তো আসলে এভাবে ওদেরকে চিনি না, একটু বলবেন যে এই যে লোকটাকে আপনারা কে কি চিনেন? চিনেন? এটা আমাদের এলাকার বড় ভাই। মানে এই যে উনি যে অসুস্থ, এই ঘটনাটা কি সত্য সম্পূর্ণ? উনি যে অসুস্থ এটা সত্যি ঘটনা। এটা আমাদের মসজিদের মাইকেও অ্যানাউন্স করা হয়েছে। মসজিদের মাইকেও জানানো হয়েছে। আপনি একটু বলবেন ভাইজান এই জায়গাটা, আচ্ছা আঙ্কেলের সাথে একটু কথা বলি। আঙ্কেল এই জায়গাটার নাম কি? দক্ষিণ মুসুন্দি। দক্ষিণ মুসুন্দি। মসুন্দি। এটা হচ্ছে কি আপনার নারিন্দাতে পড়ছে না? হ্যাঁ নারিন্দাই। নারিন্দা। আচ্ছা তাহলে আপনারা মোটামুটি যেটা সবাই বলতেছেন যে ঘটনাটা সত্য। এই ঘটনা সত্য। আচ্ছা তো দর্শক আসলে মূলত হচ্ছে কি, মানে এখন এই ছোট্ট মেয়েটা আর ছোট্ট ছেলেটা এখানে দাঁড়ায় যে এই লিফলেটটা হাতে নিয়ে রাখছে, এখানে মানুষ সর্বোচ্চ কয় টাকা দিবে? একটু এদিকে আসো তো বাবা, আজকে কয় টাকা পাইছো তুমি একটু দেখাও আমাকে, একটু দেখাও। তুমি ভয় পাও না, হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই। এই যে এগুলো পাইছো না, এই টাকা দিয়ে কি তোমার এখানে সর্বোচ্চ 200 থেকে 250 টাকা। আঙ্কেল এনে কত টাকা হবে একটু দেখেন তো? মানে সবচেয়ে মানে 2 থেকে 250 টাকা হবে নাকি এরকম? তো এই 200-250 টাকা দিয়ে তো আর ওর বাবার চিকিৎসা করাইতে পারবে না। তো তুমি একটা কাজ করো, আমি তোমার সাথে তোমার বাসায় যাব। তোমার বাবা যদি অসুস্থ হয়ে থাকে, আমি এই যে ভিডিও করতেছি, আমার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হবে। তোমার বাবার সহযোগিতার জন্য আমরা সাহায্য চাবো মানুষের কাছে। তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ আচ্ছা জি হ্যাঁ, আমি ইনশাআল্লাহ ওদের বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পর দেখি কি হয়। এলাকারই বড় ভাই, ঠিক আছে? উনি খুব ভালো। এখন আপনারা সবাই মিলে তো কেউ মিথ্যা কথা বলবেন না। ওনার জন্য আমাদের মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়েছে। আচ্ছা। ঠিক আছে? উনি খুব ভালো লোক। আচ্ছা তো সবাই যেহেতু সাক্ষ্য দিতেছে, এখানে এত মানুষ, তো একটু পিছন থেকে নেন। এখানে এত মানুষ যারা আছে তারা তো সবাই কখনো মিথ্যা কথা বলবে না। তো সবাই যেহেতু সাক্ষ্য দিতেছে, তাইলে বাচ্চাটা সত্য। দেখি আসো তো সত্য। তো আমরা সবকিছু মিলে ওদের বাসায় যাই আগে। আসো মামনি তুমিও আসো। তো আমরা বাসায় যাই, যাওয়ার পর আসো চলো তোমাদের বাসায় একটু নিয়ে যাও আমাকে। আসো যাও চলো। আপনার নাম কি? আমাদের হচ্ছে কি আপনার এটা হৃদয় হাসান, আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আর কি। চলো এই বাসা। জি। তো তুমি সামনে থাকো, সামনে থাকো। এই বাসা হ্যাঁ এই বাসা। জি। আচ্ছা ডাক দাও দেখি কে আসে। উনি কে? আমার আম্মু। হ্যাঁ আমার আম্মু। তোমার আম্মু? জি। আসসালামু আলাইকুম। না কি হয়েছে বলতে হচ্ছে কি, আমি দেখলাম যে এরা হচ্ছে কি আপনার ওই যে নিচে দাঁড়ায় যে এই লিফলেটটা এমনি হাতে নিয়ে টাকা চাইতেছে। কি সমস্যা, মানে কি কারণে টাকা চাইতেছে একটু বলেন। ওর বাবা তো লিভার সিরোসিস ক্যান্সার। আমি টাকা পয়সা ওইরকম ভাবে পৌঁছাতে পারি না। প্রতিদিনই ওরা বের হয় 2 ভাই বোন বাবার জন্য কিছু কিছু টাকা। একটু সামনে আসেন তো, আপনি একটু এদিকে আসেন। মূলত হচ্ছে আমি একটু বলি, আমি হচ্ছে একজন ইউটিউবার, মানে ভিডিও বানাই ফেসবুকে ইউটিউবে, এরকম পেশেন্ট রিলেটেড অনেক ভিডিও বানাই আমি। তো এর জন্য আমি দেখলাম যে ওরা দুইজন হচ্ছে আপনার মেয়ে ছেলে ওনারা। তো ওরা দুইজন হচ্ছে রাস্তায় টাকা চাইতেছে এরকম দেখলাম আমি। তো এটা কেন, মানে কার জন্য টাকা চাইতেছে? আমার হাজবেন্ডের জন্য, ওনার বাবার জন্য। মানে ওদের বাবার জন্য। আছে উনি কি ভিতরে আছে? আমি দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ আসেন। আচ্ছা একটু আসেন তো, একটু ভিতরে গিয়ে দেখবো। আপনারাও আসেন আমাদের সঙ্গে। উনি না? আসসালামু আলাইকুম। আচ্ছা দর্শক ছবিটা কিন্তু মোটামুটি, হ্যাঁ এটা কি আপনার ছবি তো? জি জি আমার। আচ্ছা এই যে দর্শক ছবিটা দেখতেছেন, এই ছবিটা এই যে উনি কিন্তু সে, ঠিক আছে? আচ্ছা আপনি একটু বলবেন আপনার কি সমস্যা ভাই? আমার লিভার ক্যান্সার হয়েছে।
আচ্ছা, আপনার লিভার ক্যান্সার বলতে হচ্ছে এটা কতদিন ধরে হয়েছে? 11 বছর ধরে আমার বি ভাইরাস ছিল। হ্যাঁ। বি ভাইরাস থেকে তারপরে আস্তে আস্তে এটা লিভার ক্যান্সার ধরা পড়ছে। আচ্ছা আচ্ছা, এখন তোমরা একটু এদিকে আসো তো। আচ্ছা এদিকে আসো। এই তোমার আব্বু তো উনি না? আচ্ছা, তুমি তো এখন হচ্ছে তুমি তো মাদ্রাসায় পড়ো, ঠিক না? তো মাদ্রাসায় পড়ে যে যেগুলো মানে হেল্প চাইতেছো মানুষের কাছে, যখন চাইছো খারাপ লাগেনি তোমার? জি, তাহলে কেন চাইছো? আমার আব্বুর লিভার ক্যান্সার হয়েছে, যারা যারা যদি দর্শকরা মানে তুমি যে আমার কথা হচ্ছে কি, এই যে তুমি টাকা উঠাইতেছো, এই সামান্য কয়েক টাকা দিয়ে কি তোমার আব্বুর চিকিৎসা হবে? তুমি আসো, তুমি এদিকে আসো। এই যে টাকাগুলো যে উঠাইতেছো, এই সামান্য অল্প কয়েক টাকা দিয়ে কি তোমার বাপের চিকিৎসা হইব মনে করো তুমি? আমরা চেষ্টা করতেছি, হবে। চেষ্টা করতেছো। আচ্ছা দর্শক, আসলে বিষয়টা হইতেছে কি মানে আমি যেহেতু মানে এদেরকে পাইছি, তো ভাবলাম যে ওদের একটা ভিডিও করি, বাট ভিডিও করতে এসে দেখলাম যে না, উনি আসলে অসুস্থ। তো আপনি একটু বলবেন, আপনার মূলত হচ্ছে আপনি যে অসুস্থ সেটা আমি বুঝবো কিভাবে? এই যে আমার ডাক্তার দেখে যেহেতু কাগজপত্র আছে, আছে আপনার চিকিৎসার হ্যাঁ, কাগজপত্র একটু সব দেখান তো, একটু বের করতে সব পারবেন? আছে। একটু বের করেন তো আপনি। এটা কি ওনার না? আচ্ছা আচ্ছা, আপনি ওনার ওয়াইফ না? হ্যাঁ, আমি ওনার wife। আচ্ছা আচ্ছা, তো দর্শক একটু বের করেন, আপনি একটু কাগজগুলা একটু বের করেন তো, একটু দেখি আমি। এগুলো সব বাইরে থেকে করাইছি। বাইরে বলতে কোথায়? আমি ওনাকে ভারতে নিয়ে গেছিলাম, মানে ওনার কি ইন্ডিয়া কোন হসপিটাল নাম কি? ম্যাক্সে। এই যে ম্যাক্স না? হ্যাঁ, ম্যাক্স এই যে ওনার নাম হলো এই যে এমডি হানিফ। আচ্ছা, এই যে উনি কিন্তু সেই এমডি হানিফ। আপনি এই জায়গাটা হচ্ছে কি, আপনি এই জায়গাটা কোন জায়গা একটু বলেন আগে। এটা নারিন্দা কাঁচা বাজারের ভিতরে। নানিন্দা কাঁচা বাজারের ভিতরে। আপনার কি এখানকার স্থানীয়? আমরা এখানে স্থানীয়, কিন্তু আমি ভাড়া থাকি, আমার নিজের কোনো বাড়ি নাই। আচ্ছা, আপনি একটু বসেন, আপনার হাজবেন্ডের পাশে বসেন। তো আমার কথা হইতেছে গিয়ে কি, এই যে আপনার বাচ্চারা এখানে লেখা আছে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, ট্রান্সপ্ল্যান্ট করতে হইলে 70 থেকে 80 লাখ টাকা লাগবে। টাকা দরকার। তো এত টাকায় কি হচ্ছে, এই ছেলেরা যে টাকা পয়সা চাইতেছে এগুলো দিয়ে কি ওর বাবা সম্ভব? প্রায় আজকে 20 দিন যাবত আর কি বিছানায় আর কি একদম বের হতে পারে না, দাঁড়াইতে পারে না। আমি তো সব জায়গায় চেষ্টা করতেছি, কিন্তু ওইরকম একটা অ্যামাউন্ট হচ্ছে না। এখন বাচ্চাদের যদি মুখের দিকে তাকায় কেউ কিছুটাও দেয়, একটু একটু করে হলেও আমার আর কি টাকাগুলো জমা, হয়তো আমি চিকিৎসা করতে পারবো। সবার কাছে রিকোয়েস্ট, সবাই আগে আসেন। আগে আমার বি ভাইরাস ছিল, বি ভাইরাসের থেকে ক্যামেরার দিকে তাকা বলেন। বি ভাইরাস ছিল, বি ভাইরাসের থেকে আস্তে আস্তে এটা মনে করেন লিভার ক্যান্সার ধরা পড়ছে ডাক্তার। আচ্ছা, এখন ডাক্তার বলছে এটা একমাত্র লিভার সিরোসিস চলে গেছে, এটা মানে এটা চিকিৎসা করতে হলে 70-80 লাখ টাকা লাগবে ব্যয়বহুল খরচা। এটা কি বাংলাদেশে চিকিৎসা হবে? না, এটা বাংলাদেশে কোনো হাসপাতালে হবে না, এটা একমাত্র ইন্ডিয়া কলকাতা করতে হবে, বাংলাদেশে হবে না। কিন্তু টাকা ব্যয়বহুল তো, এই জন্য হাতে অনেকজনের কাছে মানে আমাদের চাওয়া, আমাদের বন্ধু বান্ধব আমার জন্য কষ্ট মানে গর্ফি করতে। আমার ওয়াইফ জায়গা, আপনি এমনিতে আগে কি করতেন? আমি এমনি দোলাইখালে একটু ছোট একটা ব্যবসায়ী, কিসের ব্যবসা করতেন? এই হাইড্রোলিক মালটাল বেচি, প্লাস্টিকের বলবার দিবা না, এই মেশিনের মালটাল বেচি। এখন দোকান আছে? দোকান আছে, কিন্তু দোকান ছেড়ে দিছি আর কি, বিক্রি করে ফেলি। বিক্রি করে দিছি, ফেলছেন? হ্যাঁ। এই চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য। হাঁটা চলা করতে পারেন আপনি স্বাভাবিকভাবে? এখন স্বাভাবিক পারি না, আজকাল 15-20 দিন ধরে পারি না স্বাভাবিক। আচ্ছা, তো দর্শক আপনারা যদি সবাই মিলে যদি একটু এই পরিবারটার পাশে আগে আসেন, আই হোপ, আমি মনে করি যে তাহলে মনে করেন এই লোকটা মানে সুস্থ হবে। আজকে দেখেন একটা বিষয়, এই যে ছোট ছোট বাচ্চারা, এই বাবার যদি আজকে আপনারা সবাই জানেন যে বাবা না থাকলে দুনিয়াতে কিন্তু একটা সন্তানের জন্য আর কিছুই থাকে না। তো আজকে এই লোকটা, এই ভদ্রলোকটার যদি আজকে কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে এই সন্তানগুলার কি হবে? বিশেষ করে ও মেয়ে মানুষ, আর কয়দিন পর বড় হয়ে গেলে বিয়ে শাদী দিয়ে দিবে, সংসার করবে। এই ছেলেটা শেষ, ছেলেটার কি হবে? বয়স কত বাবা তোমার? 10 বছর। দেখেন বাচ্চাটা কান্না করতেছে। তুমি কেন কাঁদতেছো আমার একটু বলো তো? বাবার জন্য। হ্যাঁ, তুমি কি চাও বাবা সুস্থ হোক? জি। হ্যাঁ, তাহলে বাবা যদি সুস্থ হইতে চাও, তাহলে এই যে আমি ভিডিও করতেছি, আমাদের যারা দেখতেছে দর্শক, সবার কাছ থেকে বলো তোমার কি চাওয়া, তুমি একটু বলো, কি বলবো? আমার বাবার সপ্তাহে ভিক্ষা দেন আঙ্কেল, আমার বাবা যদি সুস্থ হয় আঙ্কেল। আপনারা সবাই একটু আগে আসবেন, অ্যাটলিস্ট মনে করেন এই ছেলে মেয়ের মুখের দিকে তাকায়। মা তুমি এদিকে আসো, এইখানে দাঁড়াও। এই ছেলে মেয়ের মুখের দিকে তাকায় হইলেও আপনারা প্লিজ একটু আগে আসেন এই পরিবারটার পাশে। তো আপনি একটু বলবেন এখানে আমরা হচ্ছে গিয়ে এখানে যে হচ্ছে লিফলেটের যে নাম্বারটা দেওয়া, এই নাম্বারটা কার কাছে থাকে? আমাদের কাছে। আপনাদের কাছে থাকে। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, কখনো কি ভাবছিলেন জীবনের এমন একটা পরিস্থিতিতে আইসা পৌঁছাতে কখনো হবে? ভাবি না এরকম পরিস্থিতিতে এসে দাঁড়াতে হবে। আমাদের একটা সুখের সংসার ছিল,
আপনার আর ছেলে মেয়ে আছে না? এই দুইটাই আমার আরেকটা মেয়ে আছে, বড় মেয়েটা বিয়ে দিছি। মেয়ে বিয়ে দিচ্ছেন একটা না, আর এই দুইজন আছে। দুই মেয়ে, দুই মেয়ে, তো এক ছেলে। মা তুমি কিছু বলতে পারো, যারা দেখতেছে ভিডিওটা, হয়তো তারা যদি সবাই মিলে সাহায্য করে তোমার বাবা হয়তো আগের মতো সুস্থ হইতে পারে। তুমি একটু কিছু বলতে পারো? সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদেরকে একটু সাহায্য করেন। তো ধরেন এই ভিডিও দেখার পর যদি কেউ আপনাদেরকে আর্থিক কোনো হেল্প করতে চায়, কিভাবে করবে আপনাদেরকে? আমাদের বিকাশ নাম্বার আছে। নাম্বার কি এখানে দেওয়া আছে? হ্যাঁ, এখানে দেওয়া আচ্ছা, তো এখানে বিস্তারিত সব দেওয়া আছে, কিন্তু নাম্বারটা এখানে ডিসপ্লেতেও দেওয়া আছে। আপনি একটু নিজের মুখে বলেন তো নাম্বারটা। বিকাশ নাম্বারটা হলো 0185789993। আচ্ছা, এটা হচ্ছে আপনার নাম্বার? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বার মানে আপনার নাম কি? আনিস ফাতেমা রিঙ্কি এটা হলো আপনার নাম? আপনার নাম্বার এটা। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট সবকিছু খোলা আছে। হ্যাঁ। আচ্ছা, তো এই নাম্বারটাতে সবকিছুই খোলা আছে। প্লাস যদি কেউ ব্যাংকে টাকা ডোনেট করতে চান, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই ব্যাংকের অ্যাকাউন্ট, এটা কার অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট আমার নামেই আছে। তো এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা আমরা এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো, এবং হচ্ছে কি আপনাদের সুবিধার্থে আমরা এই পুরো লিস্টটা কিন্তু দেখেন ডিসপ্লেতে দেখাইতেছি। ঠিক আছে, দেখতে পারতেছেন। প্রথম কথা হচ্ছে, আমাদের যেই এই ভিডিওটা দিয়ে দেখতে পারতেছেন আপনারা, এটা হচ্ছে হৃদয় হাসান ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সো আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজ ব্যতীত অন্য কোথাও যদি আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝবেন যে ভিডিওতে কোনো কাটছাট আছে, কারণ অনেকে ভিডিও ডাউনলোড করে তাদের নিজস্ব নাম্বার দিয়ে রাখে। সো শুধুমাত্র যদি আপনি এই ভিডিওটা আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল, হৃদয় হাসান ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, এবং হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা ডোনেট করতে পারবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা একটু আপনার মুখে বলেন। এটা হচ্ছে কি, মানে আপনার হচ্ছে কি, এটা কি ধোলাইখাল ব্রাঞ্চ না? হ্যাঁ, ধোলাইখাল আচ্ছা, ব্রাঞ্চ। কোন ব্যাংক? মার্কেন্টাইল। আচ্ছা, মার্কেন্টাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আর নাম তো আপনারই না? হ্যাঁ, কানিস ফাতেমা রিঙ্কি। হ্যাঁ। অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। 11210048663883। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ওনাদের। সো আমি আপনাদের সুবিধার্থে দিয়ে রাখছি প্রথম কমেন্টেও। সো যে কোনো ভাবে পারেন একটু আগে আসেন। আমি আশাবাদী যে আপনারা সবাই মিলে যদি একটু আগে আসেন, এই লোকটা সুস্থ হবে। আজকে সুস্থ হইলে এই ওনার সন্তানগুলার মুখের দিকে একটু তাকান আপনারা, যে আজকে যদি এই লোকটা সুস্থ হয়, তাহলে কিন্তু স্বাভাবিক জীবনে যদি আসে, এই সন্তানগুলা ফিরে পাবে তার বাবাকে। তো এই হচ্ছে বর্তমানে বিষয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা সহযোগিতা করতে না পারবেন, অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করবেন। দেশবাসীর কাছে আপনার যদি ভাই কিছু বলার থাকে বলতে পারেন। দেশবাসীর কাছে একটু জোরে বলবেন। যে যা পারে তাই আমাকে সাহায্য করুন। তো এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।